হ্যালো ফ্রেন্ডস, 21 জুলাই 2025 ইংরাজি বাংলাদেশের ইতিহাসে আরেকটি কালো দিন। বিকেলবেলা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফাইটার জেট F-7 BGI উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এর একটি ভবনে বিধ্বস্ত হয়। বিমানটি মাত্র একাই উড়ছিল একজন পাইলট, ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌরিক ইসলাম। তিনি ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনাটি ছিল ভয়াবহ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 19 জন নিহত হন। আহত হন 110 থেকে 170 জনের বেশি, যাদের বেশিরভাগই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মচারী। গুরুতর দগ্ধ অবস্থায় অনেকে হাসপাতালে ভর্তি করা হয়। একজন তৃতীয় শ্রেণীর শিশুও প্রাণ হারায়। অনেকের অবস্থা এখনও সংকটজনক। বাংলাদেশে বিমান বাহিনী জানিয়েছে, এই জেটটি প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। উড্ডয়নের পরই এতে টেকনিক্যাল ম্যালফাংশন দেখা যায়। পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা ছিলেন যেন জনবহুল এলাকা থেকে বিমুখ রেখে নিরাপদে নামানো যায়, তবে নিয়ন্ত্রণ হারিয়ে এটি একটি 2তলা ভবনের উপর বিধ্বস্ত হয়। তদন্ত চলছে। এখনও পর্যন্ত এটি দুর্ঘটনাজনিত বলে ধারণা করা হচ্ছে। বিমান বিধ্বস্ত হওয়ার পরই অগ্নি নির্বাহক বাহিনী, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। স্কুলের চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। ঘটনাটি জাতীয় শোক হিসাবে ঘোষণা করা হয়। F-7 BGI ফাইটার জেটটি চীন থেকে আমদানি করা একটি উন্নত প্রশিক্ষণ বিমান। এটি মূলত চেঙ্গুডু J-7 মডেলের উপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 16টি F-7 BGI রয়েছে, যা 2013 সালে কেনা হয়। এই বিমানগুলি হালকা যুদ্ধ প্রশিক্ষণ এবং প্রাথমিক অপারেশনাল ডিউটির জন্য ব্যবহৃত হয়। এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশে নতুন নয়। 2024 সালের মে মাসেও একটি YAK-130 প্রশিক্ষণ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয়। তবে এইবারের ঘটনা স্কুলের মধ্যে ঘটায় এর অভিঘাত আরও হৃদয় বিদারক। প্রশ্ন উঠেছে, এই বিমানগুলো কতটা নিরাপদ এবং এদের রক্ষণাবেক্ষণ কতটা কার্যকর? এই ঘটনা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারত, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ সবাই সমবেদনা প্রকাশ করছে। বাংলাদেশ সরকার বলছে, প্রযুক্তিগত সমস্যা চিহ্নিত করতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, তার জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এই দুর্ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় প্রযুক্তির সঙ্গে মানুষের জীবন কতটা জড়িত। স্কুলে থাকা নিরীহ শিশুরাও যে এমন দুর্ঘটনার শিকার হতে পারে তা ভেবে শিউরে উঠতে পারে। আমাদের প্রার্থনা, যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি হোক এবং যারা আহত হয়েছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন। এভরিওয়ান।